জুলাই সনদকে অপ্রয়োজনীয় তা বলে তাচ্ছিল্য করেছে এই সংসদেরই এক এমপি। বলেন আপনার কাছে কেমন লাগে? তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তো প্রচুর কথা বলেন, কখনো বলে অক্ষরে অক্ষরে পালন করবে, কখনো বলে বিরোধী দল বাড়াবাড়ি করছে, আবার বলে বিরোধী দলের উপরে স্বৈরাচারের প্রেতাত্মা ভর করেছে, নানানভাবে তাচ্ছিল্য করে। আমরা ব্যাপারটা দেখি তারা কেন এভাবে অবজ্ঞা করলো, প্রতিবাদ কতটা হয়েছে, কে প্রতিবাদ করেছে। বিএনপির একজন সংসদ সদস্য তার বক্তব্যে জুলাই সনদকে আননেসেসারি বা অপ্রয়োজনীয় বলে উল্লেখ করায় জাতীয় সংসদে কিছু সময়ের জন্য হইচই উত্তেজনা তৈরি হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এই ঘটনাটি ঘটে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি জুলাই সনদ নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে, অথচ এই ব্যাপারটি কোনো প্রয়োজন নেই, একদম আননেসেসারি একটি আলোচনা। বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান জামায়াত ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সরকার গঠন করা হয়েছে। আজকে এই সংসদ জুলাইকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নুরুল ইসলাম বুলবুল। এ সময় সংসদ সদস্য হইচই করে শুরু করেন। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যের উদ্দেশ্যে বলেন, আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের একই অনুভব হতে পারে। গণতন্ত্রের সৌন্দর্য ভালো মতভিন্নতা, সুতরাং বাক স্বাধীনতার সফলতা নিয়ে বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য প্রদর্শন করবে, খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন। স্পিকার কথা বলার সময়ও সংসদ সদস্যরা হইচই করতে থাকেন। তখন স্পিকার বলেন, যখন স্পিকার কথা বলে অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন। হেডমাস্টারের মতো কথা বলে আর কি সে, ঠিক আছে? দুইটাই স্পিকারই এখন হেডমাস্টার টাইপের। বিরোধী দলের উদ্দেশ্যে স্পিকার বলেন, সকলের বাক স্বাধীনতা আছে, যদি দেখেন সে বাক স্বাধীনতা নিয়ে কথা বলতেছে, বাক স্বাধীনতা কথা বলে সে জুলাই সনদকে তাচ্ছিল্য করার বিষয়টিকে স্বীকৃতি দিচ্ছে। তিনি এই বক্তব্যের বিরুদ্ধে আপনার মতামত প্রচার করতে পারেন, সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব বা বিরক্ত করবেন না। আপনার টার্ন যখন আসবে আপনি আপনার বক্তব্য সুবিধা মতো পেশ করতে পারবেন। এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশন বিরতি হয়। বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, তিনি সংসদ সদস্য মঞ্জুর করিমকে বিষয়টি জিজ্ঞেস করেছেন। ওই সদস্য বলেছেন, তিনি বলেছেন আননেসেসারি বিতর্ক করা যাবে না, প্রয়োজন হলে এটি এক্সপান্স করে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রথম আলো এই নিউজটি খুব উৎসাহের সাথে এই ছেড়েছে, প্রকাশ করেছে। কারণ হলো এরকম নিউজ হলে তাদের খুব ভালো লাগে। হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন কোথাও মসজিদ ভাঙ্গা হয়েছে, এই কথা শুনলে প্রথম আলো খুব উল্লাসিত, এই ব্যাপারে নিউজ হবে চমৎকার। আপনি আবার যদি শুনে যে আজকে সাদেক খায়েমের প্যান্টের নিচে দিয়ে ছিঁড়ে গেছে, খুব খুশিভাবে নিউজ করবে প্রথম আলো, সাদেক খায়েমের প্যান্ট ছিঁড়ে পাইছে। আর ধরেন মেঘমল্লার বসু যদি মেয়ে নিয়ে উৎপাত করে ক্যাম্পাসে, আর যদি সাধারণ ছাত্ররা বাধা দেয়, প্রথম আলো নিউজ করবে কি জানেন? প্রথমে চুপ থাকতে চাইবে,
কিন্তু যখন না পারবে তখন নিউজ করবে সাংস্কৃতিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, বাধা দান, এভাবে নিউজ করবে ব্যক্তিগত কর্মকাণ্ড। কিন্তু প্রতিষ্ঠান যে ব্যক্তিগত না, ভার্সিটি যে ব্যক্তিগত না, ক্যাম্পাসটা বাপদাদার না। অবশ্য তারা মনে করে এটা তাদের বাপদাদার ক্যাম্পাস, তারা সেই 15-20 বছর যাবৎ ক্যাম্পাসে আছে, জীবনের 3 ভাগের 1 ভাগ তারা ক্যাম্পাসে কাটিয়ে দেয়। তারা এখন ছাত্রদলের সভাপতি যে রাকিব, তাই না, সে 2006 সালে 4 সালে আসছে ক্যাম্পাসে, এখন 22 বছর সে ক্যাম্পাসে, অর্থাৎ 18 বছর সে ধরেন পরিবারের সাথে ছিল, ধরে নিলাম, আর 22 বছর সে ক্যাম্পাসে আছে। তাহলে 3 ভাগের 1 ভাগ মা বাবার সাথে, তার চাইতে একটু বেশি ক্যাম্পাসে, আর একটু বেশি হয়তো সামান্য একটু বউ বাচ্চাকে দিবে। এ হলো আমাদের ধরেন স্বাভাবিক কর্মকাণ্ড ক্যাম্পাসগুলোর। আমরা এই ক্যাম্পাসকেই দেখে আসছি যুগের পর যুগ, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুনত্ব চাই, সাদেক কায়েমরা সেটা আমাদেরকে দেখাবার চেষ্টা করেছে। তারা তাদের সাধ্য অনুযায়ী ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সিট পাওয়া, একটা ছেলে 18-19 বছরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, তখন তার মনটা খুব অস্থির থাকে, কোথায় আশ্রয় নেবে, কোথায় উঠবে। কেউ কি আত্মীয় স্বজনের বাসায় উঠে বোঝা হতে চায়? কেউ চায় না, ব্যক্তিত্বে বাধে। তাছাড়া সবার তো আর ঢাকার শহরে আত্মীয় স্বজন থাকে না। এটা ভাবে আরেকটা মেয়ে কত রকম আশঙ্কার কথা, কত ভয়ের কথা ভাবে। সেই মেয়েটা ক্যাম্পাসে উঠে সিট পায় না, কারণ মানসুরারা 20-25 বছর যাবৎ সিট দখল করে বসে থাকে। মানসুরা আলমেরা এমপি হওয়ার আশায়, সেই মানসুরাদের হটিয়ে একটা 18-19 বছরের মেয়ে কি সিট পায়? সিট যখন তাকে দেয়া হয়, হয়তো মসজিদের মেয়েদের নামাজের ঘরে দেওয়া হয়, নয়তো গণরুমে দেওয়া হয়, অথবা অতিথি রুমে তাদেরকে সিট দেওয়া হয়।